হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একটা রেসিপি, আর সেটা হচ্ছে কালো ভুনা। তবে সচরাচর আমরা কিন্তু গরুর মাংস দিয়ে কালো ভুনা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে কালো ভুনা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে আপনারা কি গরুর মাংসের কালো ভুনা খাচ্ছেন না মুরগির মাংসের কালো ভুনা খাচ্ছেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের দুর্দান্ত লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে মুরগির মাংসের কালো ভুনা তৈরি করতে হয়। কালো ভুনা তৈরির আগে এখানে আমি একটা গুঁড়া মশলা তৈরি করে নিয়েছি। এই মশলার ভেতরে 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা, 4-5টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, বড় এলাচ একটা, ছোট জয়ফলের 4 ভাগের 1 ভাগ, ছোট 1 টুকরো জয়ত্রী নিয়ে শুকনা তাওয়ায় এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই কিন্তু এই মশলাটা আপনারা তৈরি করে নেবেন, এতে করে কিন্তু কালো ভুনাটা খেতে বেশ ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব বেশি বড় বা ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটেছি। মাংসটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মেক শিওর করতে হবে এখানে যেন এক বিন্দু পানিও আর অবশিষ্ট না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই কিন্তু আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তা দেবেন, পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করবেন না, কারণ সাধারণত কালো ভুনা কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েই করে থাকা হয়। তাহলেই কিন্তু অ্যাথেন্টিক একটা স্বাদ আপনারা পাবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই থেকে যথাসম্ভব চেষ্টা করবেন পানি ছাড়িয়ে নেওয়ার। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক পরিমাণ মশলাটা আমি আপাতত রেখে দিচ্ছি। তবে এটা আমি রান্নাতে পরবর্তীতে ব্যবহার করব। কোথায় কখন ব্যবহার করছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটা মেখে একটা সাইডে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মাংসটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই, কারণ কালো ভুনা কিন্তু অনেকক্ষণ চুলার আঁচে রেখে রান্না করা হয়। সেক্ষেত্রে কিন্তু মাংসের ভেতরে সবগুলো মশলা খুব ভালোভাবে যাওয়ার সুযোগ পাবে। তাই আমি এখন এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখছি। 10 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে এবার দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ। তেলের সাথে এই মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা অ্যারোমা আসবে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি 2-1 মিনিটের মতো এই মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। মশলাটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এখন তেলের সাথে মাংসটাকে 2-1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম আঁচেই একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো মাংসটাকে আমি তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা,
আদা রসুন বাটা দিয়ে এবারও মাংসটার সাথে আদা রসুনটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, যেন মাংস থেকে যেই মশলাগুলো দিয়েছিলাম সেই মশলার কোনো কাঁচা গন্ধ না আসে, আর আদা রসুনেরও যেন একটা কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন না আসে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মাংসটাকে আমি তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 5-7 মিনিটের মতো মাংসটাকে চুলায় ভালো করে কষিয়ে নেব। প্রায় 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়েছে, আর যেহেতু এখানে আমি পানি দেইনি এবং লবণও দেইনি, সেজন্য কিন্তু মাংস থেকে কোনো পানি বের হয়নি। লবণ দিলে কিন্তু মাংস থেকে অল্প পরিমাণেও কিন্তু পানি বের হয়ে থাকে। এখন আমি মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি যেই বাটিতে মাংসটা রেখেছিলাম কিছু মশলা ছিল, সেখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা সহ পানিটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কালো ভুনাতে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করে না, কারণ এটা চুলার জালে খুব ভালোভাবে জাল করে করে কিন্তু কালো তৈরি করতে হয়। এখন আমি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে চুলার আঁচটা কিন্তু এখন সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি। অপেক্ষা করছি বলক আসার জন্য। বলক চলে এসেছে। এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু হাই থাকবে, চুলার আঁচটা কিন্তু কমিয়ে দেওয়া যাবে না। এই আঁচেই আমি মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পানিটা ছিল, পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে আমি এই রান্নাটা করছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বাকি যেই গুঁড়া মশলাটা করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা 2 ভাগে দিলাম, কারণ এতে করে মশলার খুব সুন্দর ফ্লেভার আসবে, আর মশলাগুলো কিন্তু মাংসের ভেতরে খুব ভালোভাবে যাবে। মশলাটাকে এখন মাংসের সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে দেব, লো করে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে জাল করব। আবারও বলছি, এই মাংসটাকে যত বেশিক্ষণ চুলায় রেখে জাল করা হবে, মাংসের কালারটা কিন্তু তত বেশি কালো হবে। প্রায় 20-25 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে মিডিয়াম টু লো হিটে মাংসটাকে জাল করব। তবে এর মাঝখানে কিন্তু আমি 2-3 বার এসে নেড়ে দেব। প্রায় 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে আমি 2 বার এসে নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো প্রকার পানি নেই, আর যেই তেলটাও ছিল সেই তেলটাও কিন্তু মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে গেছে, আর মাংসের কালারটাও কিন্তু যথেষ্ট পরিমাণ কালো হয়েছে। আপনারা যদি এর চাইতে আরও বেশি কালো করতে চান, সেক্ষেত্রে আরও কিছুক্ষণ চুলায় রাখতে পারেন। তৈরি হয়ে গেছে ভীষণ মজার কালো ভুনা। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম চিকেন কালো ভুনা। সচরাচর গরুর মাংস দিয়ে এটা খাওয়া হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে চলে যাবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।